নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওতে। থাম্বনেইলে দেখেছেন আজকের বিষয়বস্তু কি। আমি আজকে প্রথমেই বলে রাখি যে ভিডিওটা করব, যে ভিডিওতে আপনাদের কাছে কথা বলবো, সেটা কোনো বিশ্লেষণ। আমার কাছে আসা কিছু গুরুত্বপূর্ণ খবর, আশা করি যেগুলো এই ভিডিওতেই প্রথম আপনারা জানবেন, সেই খবরগুলো আপনাদের কাছে আমার পেশ করার বা রাখার নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমি ভিডিওটা করছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বাদল অধিবেশন যেটা চলছে সংসদে, সেটা তো 13ই আগস্ট শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবার কেন, কবে বিশেষ অধিবেশন বসছে। দ্বিতীয়ত এই ভিডিওতে আমি আলোচনা করব যে কংগ্রেস এ নিয়ে কি ভাবছে, কংগ্রেস কি চাইছে। এবং তৃতীয়ত তিনটে বিষয় আলোচনা করব। তার মধ্যে তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূলের লোকজনকে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, তারা কি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত তারা রাজ্য স্তরে পাঠিয়েছেন কতদূর পর্যন্ত, সেই সিদ্ধান্তগুলো গ্রাসরুট স্তর পর্যন্ত যাবে বা গেলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, সেটাই আমাদের কাছে সবটাই পাওয়া খবরের ভিত্তিতে এবং নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি, সেই জন্যই আপনাদের কাছে পেশ করি। আপনারা একটু ভিডিওটা শেষ অবধি শুনবেন, শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত রকম ভিডিওর আপনারা নোটিফিকেশন সর্বপ্রথমে পান। দেখুন, বাদল অধিবেশন এখন চলছে। আগামী 13ই আগস্ট বাদল অধিবেশন শেষ হচ্ছে। কিন্তু আমাদের কাছে খবর এলো যে এই বাদল অধিবেশন শেষের পরে, যেটা সাম্প্রতিক ইতিহাসে এইরকম কোনো ঘটনা আছে বলে রাজনৈতিক মহল বা সাংবাদিক মহলের জানা নেই, সেটা হচ্ছে যে এই বাদল অধিবেশনের শেষে কয়েকদিনের মধ্যেই আবার একটি বিশেষ লোকসভার অধিবেশন ডাকছেন লোকসভা স্পিকার। কেন ডাকছেন, কবে ডাকছেন, সেটা জানতে গেলে যেটা বলতে হবে যে আমি আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে এই যে চলতি বাদল অধিবেশন, তাতে অধিকাংশ সময়ই সংসদ উত্তাল হচ্ছে, সংসদের দুটো কক্ষই উত্তাল হচ্ছে, রাজ্যসভা লোকসভা, এবং একটি বিল অর্থাৎ নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে ছাত্র বিক্ষোভ হয়েছিল, তার ফলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কতকগুলো আইন কানুন আনা হবে নিট ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার জন্য, এবং আগামী দিনে যাতে দুর্নীতিটা না হয়, হলে কি হবে তার জন্য একটা বিল পাস করবেন বলেছিলেন, বিল আনবেন বলেছিলেন। সেই বিল উনি এনেছেন এবং সেই বিলটা পাস হয়েছে। কিন্তু যে বিলগুলো মূলত তাকিয়েছিল সারা দেশ, যে ডিলিমিটেশন বিল, আসন পুনর্বিন্যাস বিল, যাতে করে এখন লোকসভার আসন সংখ্যা 543, সেটা যাতে 800-র ওপর করা যায় সারা ভারতবর্ষ জুড়ে, এবং একইভাবে বিধানসভাগুলোরও আসন ডিলিমিটেশন করে আসন সংখ্যা বাড়ানো যায়। আর তার সঙ্গে সঙ্গে মহিলাদের সংরক্ষণের ব্যাপারটাও ছিল। কিন্তু প্রতিদিন হই হট্টগোল বা বিভিন্ন ভাবে অঙ্ক মেলানো ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল বিজেপির, নানান রকম ভাবে অন্যান্য দল ভাঙিয়ে শুধুমাত্র এই বিলগুলো পাশ করার জন্য যে প্রচেষ্টা করেছিলেন, তাতে করেও কিন্তু সেই অঙ্ক কিছুতেই মিলছে না, এখনো অব্দি মেলেনি বলেই আমি আগেই জানিয়েছিলাম যে এই বাদল অধিবেশনে ডিলিমিটেশন বিল, মহিলাদের সংরক্ষণ বিল, ওয়ান নেশন ওয়ান ভোট বিল, এগুলো আনাই হচ্ছে। কারণ এই বিজেপি সরকার গত কয়েক মাস আগে অর্থাৎ এপ্রিল মাসে সংসদ অধিবেশনে এই বিলগুলো আনার চিন্তা করেছিলেন, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। এই বাদল অধিবেশনও হল,
এর মধ্যে এই বিলটাকে পাশ করানোর জন্য নানান রকম প্রচেষ্টা করা হয়েছিল সংখ্যাধিক্যের জন্য, কারণ 2/3 মেজরিটি না, বিজেপির নিজস্বভাবে সেটা নেই। এমনকি লোকসভাতে আপনার অন্যান্য যে দলগুলো থেকে নেওয়া হয়েছিল, যেমন তৃণমূলকে ভাঙিয়ে ওই এনসিপিআই বলে একটা অখ্যাত দল করে তাতে 28 জন তৃণমূল সাংসদের মধ্যে 20 জনকে সেই দলে জমা করে রাখা হয়েছে এখন। তারপরে ধরুন মহারাষ্ট্র, যে উদ্ধব ঠাকরের দল থেকে দল ভাঙিয়ে শিন্ডের যে শিবসেনা দল তাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরেও বা রাজ্যসভার ক্ষেত্রে যেমন আপের ওই আপনার রাঘব চাড্ডা, হরভজন সিং সহ 8 জন সাংসদ তারা বিজেপিতে মানে যোগদান করেছেন। শুধু তাই নয়, আপনার তৃণমূল কংগ্রেসের মোট 4 জন রাজ্যসভা থেকে পদত্যাগ করছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বারাইক। আর সর্বশেষ কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক এখনো অবধি কোনো পরবর্তী সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদের কাছে খবর নেই, কিন্তু প্রথম যে 3 জনের কথা বললাম তাদের কিন্তু পদত্যাগ করিয়ে আবার বিজেপির প্রার্থী হয়ে তাদের নির্বাচিত করানো হয়েছে। কিন্তু তারপরেও বা ধরুন আপনার লোকসভার ক্ষেত্রে ডিএমকের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের 22 জন সাংসদ, বা ওয়াইএসআরসিপি তাদের সঙ্গে কথা চলছে অন্ধ্রপ্রদেশের, কিন্তু কোনোভাবেই 2/3 মেজরিটি করা যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল রাহুল গান্ধীর কাছে এসেছিলেন। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তাদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু কংগ্রেস শেষমেশ তাদেরকে জানিয়ে দেয়, অর্থাৎ কিরণ রিজিজুকে জানিয়ে যায় যে তাদের পক্ষে, অর্থাৎ কংগ্রেসের পক্ষে মহিলা বিল নিয়ে কোনো সমস্যা নেই, মহিলাদের সংরক্ষণ বিল তারা সমর্থন করা নিয়ে কোনো আপত্তি করেননি, কিন্তু এই যে ডিলিমিটেশন বিল সেটা নিয়ে তাদের বিস্তর আপত্তি আছে, পদ্ধতিগত আপত্তি আছে, সেই কারণে তারা রাজি নয় বলে জানিয়েছেন। এবং সেইটা কিরেন রিজিজু স্পিকারকে এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে জানিয়েছে। এবং এর পরে এই মাঝখানে সংসদে অমিত শাহ বেশ কিছুদিন অনুপস্থিত রয়েছেন, তলে তলে চলছে অন্যান্য দল থেকে আনানোর বা কিছু দল যাতে ওয়াকআউট করেন, অর্থাৎ খুব স্মুথলি যাতে বিলটা পাস হয়ে যায়, এইটা চিন্তা ভাবনা করে আগামী 13 তারিখে এই বাদল অধিবেশন শেষ হচ্ছে, তার একদিন পরে হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, সেদিকে লালকেল্লা থেকে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই 15ই আগস্টের একদিন পরে অর্থাৎ 17ই আগস্ট আবার বসছে বিশেষ অধিবেশন। 17, 18 এবং 19 আগস্ট, আবারও বলছি 17, 18 এবং 19 আগস্ট এই বিশেষ অধিবেশন বসছে শুধুমাত্র এই বিলগুলো 100 যেটা আপনার 31 নম্বর সংশোধনী বিল, সেটা পাশ করানোর জন্য আবার 3 দিনের একটা বিশেষ অধিবেশন বসছে। তাতে বিজেপি নেতৃত্ব আশা করছে যে বিলগুলো তারা পেশ করে পাশ করিয়ে নিতে পারবে। যদিও কংগ্রেস এই ব্যাপারে সর্বাত্মকভাবে একটা বিরোধী জোট, তারা তো আছেই ইন্ডিয়া জোট, কিন্তু তারা ফ্লোর অ্যাডজাস্টমেন্টটাকে আরো সুদৃঢ় করতে চাইছেন। একেবারে 2020 ম্যাচের মতন হচ্ছে, চরম উত্তেজনা। তারা চাইছেন যে ডিএমকে সঙ্গে যদিও তাদের এই মুহূর্তে সম্পর্ক খারাপ, কিন্তু আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে এই দক্ষিণের দলগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে উত্তর ভারত বা মধ্য ভারতের রাজ্যগুলো থেকে। সেই কারণে ডিএমকের সঙ্গে রাহুল গান্ধীর দূত কথা বলছেন, ওয়াইএসআর কংগ্রেস সিপির সঙ্গে, কংগ্রেস পার্টির সঙ্গে তারা কথা বলছেন। এইভাবে বলে দুপক্ষই একেবারে তাদের ক্ষেত্র প্রস্তুত করছেন, যাতে এক পক্ষ চাইছেন বিলগুলো পাশ করিয়ে নিতে, এক পক্ষ চাইছেন বিলটাকে আটকাতে। সেটা একটা টানটান উত্তেজনা আছে, এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এই এনডিএ জোট বেশ কিছু এমপি যোগাযোগ রাখছেন। এটাও খবর যে কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি 50 জন অন্তত এমপি
সর্বশেষ যা শুনেছি তারা যোগাযোগ রাখছে। এখন কি হবে সেটা সময় বলবে। তবে 17, 18 এবং 19 আগস্ট সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি যে লোকসভার আবার একটা বিশেষ অধিবেশন বসছে 3 দিনের জন্য এই বিলগুলো পাশ করার জন্য। আর একটা খবর যেটা আপনাদের কাছে দেবো সেটা হচ্ছে এই রাজ্যে ইতিমধ্যে বিজেপি পক্ষ থেকে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে না, অর্থাৎ তৃণমূলের লোকজনদের আনা হবে না বিজেপিতে। কিন্তু এর মধ্যেও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপির পক্ষ থেকে প্রকাশ চিকবারাই, যার সম্পর্কে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী এ রাজ্যের বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলেছিলেন যে তিনি একজন বালি বা সিমেন্ট বা কয়লা পাচারকারী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকার ভাগ দেন। তো এটা বলার পরেও ওই প্রকাশ চিকবারাই কোট আনকোট দেশের বৃহত্তর স্বার্থ বা রাষ্ট্রের মানে স্বার্থ দেখে তাদেরকে নেওয়া হয়েছে বিজেপির টিকিটে, তাদের নির্বাচিত করে রাজ্যসভায় বিজেপির নাম্বার বাড়ানো হয়েছে। সর্বশেষ আমরা যেটা শুনেছি যে গত দুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেছে যে 24 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস এবং বিজেপি মিলিতভাবে 350 সিট টপকাতে পারেনি। তাই তারা আঞ্চলিক দলগুলোকে ভেঙে বা তাদের থেকে বিজেপিতে ঢোকানোর একটা পন্থা নিচ্ছেন, যেটা ওই বললাম যে রাজ্যসভাতে পাঠানো হয়েছে এবং এনসিপিআই বলে একটা অখ্যাত দলে যে এমপিদের রাখা হয়েছে সে তাদের মধ্যে থেকেও বিজেপিতে কয়েকজনের অন্তর্ভুক্তি ঘটবে। এবারে যেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে শুধু এমপি এমএলএ এর পর্যায়ে নয়, এবারে ফ্ল্যাট গেটটা খুলে দেওয়া, অর্থাৎ একেবারে লোয়ার লেভেলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, জেলা পরিষদ এসবের ক্ষেত্রেও নির্বাচিত যারা প্রতিনিধি বা তাদের অনুগামী তাদের জন্য বিজেপির দরজাটা খুলে দেওয়া। যতই সমীর ভট্টাচার্য বলুন তৃণমূলীকরণ হবে না, কিন্তু বিজেপি বুঝেছে যে আঞ্চলিক দলগুলো থেকে ভাঙিয়ে আনা শক্তিকে বিজেপি ভুক্ত না করা পর্যন্ত এ রাজ্যে বিজেপির বিস্তার ঘটবে না। কারণ বিজেপি যতই ক্ষমতায় আসুক তাদের সংগঠন যে সেভাবে সর্বত্র নেই সেটা বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বোঝে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এটা মনে করেছে যে হয়তো কিছু নিচু তলার বিজেপি কর্মী ক্ষুব্ধ হবে, জনগণের কাছে ভুল বার্তা যাবে। তার জন্য একটা কথা বলা হয়েছে যে ছাঁকনি ব্যবহার করতে হবে। তৃণমূল আবার ছাঁকনি কি? তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই অসৎ, তৃণমূল মানেই তারা নীতি আদর্শহীন একটা দলের। তাই তৃণমূলের ছাঁকনি ব্যবহার ব্যাপারটা সেভাবে বললেও কার্যত কিন্তু একেবারে ধরুন একটা কাউন্সিলর বা একটা জেলা পরিষদের মেম্বার বা একটা পঞ্চায়েতের প্রধান বা সদস্যকে নেওয়া হলে তাদের অনুগামীদের ছাড়া তারা আসতে পারবে না। তা স্বাভাবিকভাবেই এইটাই আপনাদের কাছে খবর বললাম যে খুব শীঘ্রই বিজেপি এই ফ্ল্যাট গেটটা যে খুলে দিচ্ছে এটা একেবারে আপনারা চাক্ষুষ দেখতে পাবেন, সংবাদ মাধ্যমে দেখতে পাবেন এবং বিজেপি নেতৃত্ব হয়তো এটা সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেবে। এই দুটো কথা বলার জন্য, এই দুটো বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেওয়ার জন্য আমি আজকে এসেছিলাম আপনাদের কাছে। আপনারা আপনাদের মতামত রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন, এইটুকুই। আবার দেখাবে পরবর্তী এপিসোডে। নমস্কার।